দাঁড়াইয়া, আমিও তো মার কবরের পাশে দাঁড়াইয়া কাপড়ের কাপড় দেখে কত কাঁদছি। আর মালিককে ডেকে ডেকে বলছি, মালিক, এই 12 বছর বয়সে আমি কার কোলে উঠিয়া পিঠা খাবো? কারণ আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়ায়, তখন আমি লেখাপড়া করতাম এই হুজুর গোদাসে হিরণ মাদ্রাসায়। এই যে আজকের মাহফিলের পরিচালক, ওনাদের দেশের মাদ্রাসা আমি লেখাপড়া করতাম গো বাবা। বাবা যান দেখেন তো এক ফোঁটা পানি বের হয় কিনা? ঘাম শুধু শরীর দিয়ে বের হবে কেন? চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলা। আমি 12 বছরের বালক, আমি কোনদিন কল্পনাও করি নাই আমার মা আমার সাইনা চলে যাবে। কারে ডাকবো মা মা বলে, কারে ডাকবেন মা মা বলে? মা দুঃখিনী যাদের নাই, আমার মতো দুঃখ মেয়া এই মাহফিলে না। মা বলিয়া কারে ডাকব, মা দুঃখিনী নাই। আল্লাহ দেখো একজন কান্দে মালিক, আমি যদি আজকে মায়ের জন্য কাঁদি, আমার সন্তান একদিন ওয়াজে বলে কাঁদবে। এ আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা, তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই, তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যায় থাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমি আমার জীবনে বাজার কত লাশ দেখছি, সবচাইতে বেশি একটা লাশ দেখে কাঁদছি। আমি এই ঘটনাটা বহুতবার ওয়াজে বলছি যুবক ভাইরা। 7 বছর একটা মেয়ের জানাজায় যে আমি জিহাদে যেই পরিমাণ কাঁদছি, যাত্রাবাড়ি বাজার মাউতাইল বাবা মাছের আড়তে বাজার নিজের আড়ত আছে, বিশাল বড় মাছের আড়ত, কোটি কোটি টাকার ব্যবসা, মাত্র 28 থেকে 29 বছর বয়স। এই করোনার আগে মেয়ে ফোন দিছে, আব্বু আমি সকালবেলা খিচুড়ি খাবো। মেয়ে যদি বলে খিচুড়ি খাবো, 7 বছরের মেয়ে নিজে মোটর সাইকেল চালাইয়া দোকানের থেকে বাবা চলে যাচ্ছে খিচুড়ি কিনতে যাত্রাবাড়ির মোড়ে। ইন দি মিন টাইমে মাউতাল বিরাজের নিচে যখন গাড়িটা টার্নিং নিতে গেছে, টার্নিং এর টেরা করতে যায় বাবা টেরাকের নিচে পড়িয়া চ্যাপটা হয়ে গেছে। আমার একজন বন্ধু মানুষ বিক্রমপুর বাড়ি আবার বলে, হুজুর এই লোকটা আপনার অনেক ভক্ত ছিল। আমি জানি এখানে অনেক যুবক আমার ওয়াজ শুনো কান্দ। এই যে তোমাদের জেলা পরিষদের একজন সদস্য বলল, হুজুর আপনি আপনার ওয়াজ শুনে কাঁদছি, আহম্মদ আর মোহাম্মদের ওয়াজ শুনে অনেক কাঁদছি। ওইটা আমার রুমে বলে আসছে, এখানেও সে প্রকাশ করছে, আপনারা শুনছেন। বাজান আহম্মদ আর মোহাম্মদের ওয়াজের ভিতরে আমার বিশ্বনবীর জীবনী ওয়াজে আছে না নাই? এই ওয়াজটা শুনলে আপনার অন্তরে দাগ কালতে হবে আমি জানি। এখানে আহম্মদ আর মুহাম্মাদের একজন বাবাও আছে, তার সন্তানের নাম আহম্মদ আর মুহাম্মদ। সে আমার মসজিদ এখানে আসার আগে 1000 টাকা দিয়ে তারপরে ওয়াজ আমার সামনে বসে আছে। ও বাজান আমি বলতে চাইছিলাম, ওই লোকটা আমার অনেক ভক্ত, আমার অশুনতো, তার বেবি অশুনতো, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবে ওয়াদাও দিয়েছে, নুরানিখানা ভর্তি করছে। যখন লাশটা হুজুর চাপা খাই একবারে ঘিলু বের হয়ে গেছে, জানাজায় গেলাম। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি।
আমি হারাইছি 12 বছর বয়সে, মেয়েটা মাত্র 7 বছর বয়সে বাপ হারাই। লাশটা যখন কাপড়ের কাপড় পরাইয়া পুষ্পাটাম শেষ করে বাজার এইরকম একটা কাপড়ে আবৃত করে কাপড় পরাইয়া যখন মসজিদের পালকিতে শোয়ায় রাখছে, বিশ্বাস করেন ওই 7 বছরের মেয়েটাকে তার চাচা কোলে করে বাজার লাশটা দেখাইতে লয়ে গেছে। আমি জায়গাটাকে হুজুর পুরো কাপড়ের কাপড়টা রক্তে লাল, এখনো রক্তগুলোর নাক মুখ দিয়ে পড়তেছে। মেয়েটা বাবার লাশের পাশে যে বলে, আব্বু তুমি ওঠো না কেন? তুমি তো সকালবেলায় এত বেলা পর্যন্ত ঘুমাও না। চাচারে বলতেছে, চাচা চাল আমার আব্বুর পাঞ্জাবিতে রক্ত কেন? এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য আমারে দেখাইলো, প্রবাসী বাবার লাশ, এই দেশে আসছে মাত্র 5 বছরে একটা ছেলে বাজার সাইকেল চালায় বাবার লাশের কাছে বাবারে ডাকে, আব্বু ওঠো, আব্বু তুমি ওঠো, তুমি না আমার লাগে খেলনা নিয়ে আসতে চাইছিলে। আমার বাজারটা মানিকগঞ্জের বাজারটা রে, আজকে 26 সেপ্টেম্বর আমার মাওলারে দেখা দেন। 26 সেপ্টেম্বর এই হাজার হাজার মানুষ মানিকগঞ্জ সিঙ্গার থানায় শাওরাইটা আমার আল্লাহরে দেখা দেন। হুজুর আমার তো মা নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া আমিও তো মার কবরের পাশে দাঁড়াই এই কাপড়ের কাপড় দেখে কত কাঁদছি। আর মালিককে ডেকে ডেকে বলছি, মালিক এই 12 বছর বয়সে আমি কার কোলে উঠিয়া পিঠা খাবো? কারণ আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন কোটালীপাড়ায়, তখন আমি লেখাপড়া করতাম এই হুজুর গোদাসে হিরুন মাদ্রাসায়। এই যে আজকের মাহফিলের পরিচালক, ওনাদের দেশের মাদ্রাসা আমি লেখাপড়া করতাম গো বাবা। বাবা যান দেখেন তো, 1 ফোঁটা পানি বের হয় কি না? ঘাম শুধু শরীর দিয়ে বের হবে কেন? চোখ দিয়ে 1 ফোঁটা পানি ফেলা। আমি 12 বছরের বালক, আমি কোনদিন কল্পনাও করি নাই আমার মা আমার সাইরা চলে যাবে। কারে ডাকবো মা মা বলে, কারে ডাকবেন মা মা বলে? মা দুঃখিনী যাদের নাই, আমার মতো দুঃখ মেয়া এই মাহফিলে না। মা বলিয়া কারে ডাকব, মা দুঃখিনী নাই। আল্লাহ দেখো একজন কান্দে মালিক, আমি যদি আজকে মায়ের জন্য কাঁদি, আমার সন্তান একদিন ওয়াজে বলে কাঁদবে। হে আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা, তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই, তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যায় থাকে। হে মানিকগঞ্জ সিঙ্গারের বাজারটা রে, আজকে 26 সেপ্টেম্বর চোখের পানি দিয়ে দেখেন আলেম ভাইরা কান্দে। আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা। কত ইমাম সাহেবরা বাজান প্রতি জুমায় বলে রব্বির হামহুমা
كما ربياني صغيرا